উঠে গিয়েছিল, আমার হাজবেন্ড কেন এখনো বাড়ি আসছে না। অন্যদিকে যে কেউ একজন তেঁতুল গাছে বসে আমাকেই দেখছে আর তার মুখ থেকে লালা ঝরছে সেটা আমি বুঝতে পারিনি। হাঁটতে হাঁটতে হঠাৎই আমার চোখ যায় সেই তেঁতুল গাছের দিকে। দেখলাম সেই তেঁতুল গাছে লাল বেনারসি পরে আমার শাশুড়ি মা বসে আছে। আমার কেমন যেন খটকা লাগলো বিষয়টা। মনে মনে ভাবলাম এত রাতে আমার শাশুড়ি তেঁতুল গাছে বসে কি করছে। আমি হেঁটে হেঁটে সেই তেঁতুল গাছের সামনে গেলাম। এত উপরের ডালে আমার শাশুড়ি কি করে উঠলো, তার তো কোমর ব্যথা। তেঁতুল গাছের সামনে দাঁড়িয়ে বললাম, মা আপনি এত উপরে কি করে উঠলেন, আর এত রাতে এখানেই বা কি করছেন? ঠিক পেছন থেকে আমার স্বামী আমার নাম ধরে ডাক দেয়, আরে রিকা, এত রাতে তুমি তেঁতুল গাছের সামনে কি করছো? স্বামীর গলা পেয়ে পেছনে ঘুরে তাকাই, দেখি তিনি এসে পড়েছেন। সাথে সাথে তেঁতুল গাছে তাকাই, দেখলাম সেখানে কেউ নেই। আজব তো, কিছুক্ষণ আগে আমার শাশুড়ি মা এখানে ছিল, তাহলে তিনি কোথায় গেলেন? আমি আমার স্বামীকে কোনো কিছু না বলে দৌড়ে গেলাম শাশুড়ি মায়ের ঘরে। গিয়ে দেখি উনি কাঁথা মুড়ি দিয়ে